আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে। এই আমলটি যদি আপনি আজকে রাত থেকেই শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি, এবং সমস্ত প্রকার অপূর্ণতা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনাকে আমলটি করতে হবে পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধ্যের বাইরে কিছুই নেই। তিনি যে কোনো মুহূর্তে আপনার চাওয়া পূরণ করে দিতে পারেন। এ বিশ্বাস ও আস্থা রেখেই আপনাকে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আপনার দোয়া তিনি অবশ্যই কবুল করবেন। তিনি আমাদের ডাক শোনেন। আমরা সব সময় অনেকেই বলে থাকি যে আমার দোয়া কবুল হচ্ছে না, ও বিভিন্ন আমল করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এর উত্তর হলো আপনার দোয়া ও আমলের মধ্যে কোথাও ভুল বা ত্রুটি হচ্ছে, যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা ব্যক্তিগত জীবনে আপনি এমন অনেক কবিরা গুনার সাথে জড়িত আছেন যে গুনার কারণে কোনো দোয়াই আল্লাহ রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছচ্ছে না। আপনার সঙ্গে আরেকজন আমল করছে, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ কবুল করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আপনার কোথাও ঘাটতি আছে, তাই আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই অবশ্যই আপনার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছেন। সম্মানিত দর্শক, আজ রাতেই আপনি যদি দোয়াটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। মনে রাখবেন, দোয়াগুলো করতে হবে দিল থেকে, অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনার কাছে যদি হাস্যকর মনে হয়, আপনার কাছে যদি দোয়া করার সময় অবিশ্বাস ও বিশ্বাসের মধ্যে আপনার অন্তর দুদণ্ডমান থাকে, তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন? আপনাকে আগে ইখলাস পরিপূর্ণ করতে হবে, 100% বিশ্বাস অন্তরে পোষণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত প্রকার অভাব মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করবে, সে জান্নাতে যাবে। তাছাড়াও এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম হলো ইয়া আল শাকুরু, আমরা ডাকবো ইয়া শাকুরু বলে। সুপ্রিয় দর্শক, এর অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশকারী, অল্প আমলে অধিক প্রতিদান দানকারী, যিনি নেক আমল বর্ধিত করে দেন এবং পাপকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের এই ইয়া শাকুরু নাম ধরে ডাকছেন, তখন মূলত আপনি রব্বুল আলামিনের দরবারে এই ধারণা পোষণ করছেন যে মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা প্রকাশকারী, যিনি অল্প আমলে অধিক প্রতিদান দান করেন, তিনি নেক আমল দান করেন, তিনি পাপ মিটিয়ে দেন, মনের আশা পূরণ করেন। রব্বুল আলামিনের এই নাম ধরে ডেকে আমরা তার কৃতজ্ঞতার সমুদ্রে কম্পন সৃষ্টি করছি। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়াশীল। হাদিস শরীফে আছে যে শুধু ইয়া শাকুরু 500 বার তেলাওয়াত করলে এর ফজিলত যেগুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে, যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা অসচ্ছল হয়, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার গুণবাচক নাম আল শাকুরু 41 বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সে পানি পান করে। ওই ব্যক্তি অবশ্যই সচ্ছলতা লাভ করবে ইনশাআল্লাহ। তারপরে বলা হয়েছে, যে ব্যক্তির চোখের আলো দৃষ্টিশক্তি কমে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সে পানি চোখে দিয়ে মেখে দেয়, অথবা চোখে ঝাপটি মেরে চোখ ধুয়ে দেয়, তবে অবশ্যই সে চোখের রোগ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাছাড়াও যে ব্যক্তির অন্তরে আলো কমে যায়, যে ব্যক্তির দিলের মধ্যে অন্ধকার ছেয়ে যায়, গুনাহের কারণে কলবে দাগ পড়ে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সে পানি পান করে, তবে অবশ্যই সে ব্যক্তি গুমরাহি থেকে মুক্তি লাভ করবে, সরল সঠিক পথ ফিরে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে সচ্ছলতা দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের মোবারক নাম ইয়া শাকুরু এর উসিলায় তিনি বেশি বেশি বারাকাহ এবং রহমত বরকত দুনিয়াতে প্রেরণ করুন। আমরা যেন সে রহমত এবং বরকতের ভাগীদার হতে পারি, বেশি বেশি আমল করতে পারি, রব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।